সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আমার গাড়ি পুরো রেডি, এই যে সব কিছু করে নিয়েছি একদম, অ্যান্ড গাড়ি কোল্ড স্টার্টও করে নিয়েছি। এবার বেরোবো। এখন টাইম 3:30, তাই না? অন্ধকার, দেখতে পাচ্ছি না। চলো বেরিয়ে রাস্তায় কথা হচ্ছে। সো যেটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি, আমরা আজকে যাচ্ছি কোথায়? নর্থ সিকিম। মানে আজকে আমরা শিলিগুড়ি পৌঁছাবো অ্যান্ড আমাদের প্ল্যানটা হচ্ছে নর্থ সিকিম যাওয়ার। তো নর্থ সিকিম যাওয়ার জন্য কি কি করতে হয়, কি কি করতে হয়, সেগুলো সব আপনাদের সাথে, যা যা আমি ফেস করব সবই আপনাদের সাথে বলার চেষ্টা করব। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে আপনাদের বাইপাস ধাবার কাছে, কারণ ওখানে আসবে আমার একটা বন্ধু, তার সাথে একসাথে বেরোবো। প্ল্যান ছিল 6-7 জনের যাওয়ার, কিন্তু আলটিমেটলি সবার কিছু না কিছু রিজনে সব ক্যান্সেল হয়। অ্যান্ড বেঁচে থাকি হারাধনের দুই ছেলের মতো, আমি আর আমার একটা বন্ধু মিস্টার জ্যোতি আদিত্য পল। তো আমরা দুজনেই ডিসাইড করলাম যে যাবই, যেহেতু আমরা বহুদিন ধরে প্ল্যানটা করেছিলাম যাব যাব যাব, তাই সবকিছু করে নিয়ে দুজন মিলে যাচ্ছি। চলো, দেখা হচ্ছে, কথা হচ্ছে আস্তে আস্তে। ঘড়িতে টাইম হয়েছে 4:22 আর আমি মা ফ্লাইওভার ধরে নিয়েছি। বাইপাস ধাবার কাছে আমি দাঁড়াবো, কারণ ওখানেই আসবে সে, যেটা আমি আপলোডে আপনাদের বলেছি, একটা বন্ধু। তো সেইখানে দাঁড়াবো বলে আমরা, মানে আমি মা ফ্লাইওভার ধরে নিয়েছি, সোজা সেইখানে গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। চলুন তাহলে, যেতে যেতে কথা হচ্ছে। ভোরের বেলা মা ফ্লাইওভার কিন্তু একটা আলাদাই অদ্ভুত সুন্দর লাগে আমার। আপনাদের জানি না কেমন লাগে, বাট আমার অদ্ভুত রকম সুন্দর লাগে, স্পেশালি এই জায়গাটা, লাইটিংটা হেভি লাগে। অ্যান্ড ওয়ান ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট কি জানেন? সিবি 350-তে 4th গিয়ারে 60-তে গাড়ি চলছে, অ্যান্ড দ্যাট ওয়াজ অন ইকো মোড। দেখুন ইকো মোডের লাইটটা জ্বলে আছে। আমাদের প্ল্যান ছিল অনেক সকাল সকাল বেরোনোই, 4টের দিকে, বাট আমার জন্য একটু লেট হয়ে যায়। তো আমরা চিংড়িঘাটা পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে 5:34, আর আমরা ঢুকে গেছি চিংড়িঘাটাতে। তো চলুন আস্তে আস্তে যাচ্ছি এখন আপাতত। দিস ইজ নিউ টাউন। আমরা চলে এসেছি নিউ টাউন। এটা হচ্ছে শ্রীভূমি, সরি লেক টাউন, লেক টাউন সেটা শ্রীভূমি। আমরা লেক টাউন চলে এসেছি। সরি গাইস, गलती से इधर उधर निकल जाता है। লেক টাউনের এই সেই আইকনিক, এটা আমাদের টাইম লন্ডনের মতো দিদি এটাই বানিয়েছে আমাদের। চলো যেতে যেতে এখন আমরা সোজা বিরাটি যাব, বিরাটি থেকে কল্যাণী হাইওয়েটাই ধরবো, সেই দিকেই যাচ্ছি আমরা আপাতত। এখান থেকে আমরা ঢুকবো বাঁ দিকে, বিরাটি মোড়। বিরাটি মোড় থেকে সালা এখানে কি সব হচ্ছে, তেলের কি একটা, এই যে চলে এসে দেখতে পাচ্ছ বিরাটি, মানে সিগন্যাল সিগন্যাল খোলাই আছে, কিন্তু ট্রাকটা যেতে দিচ্ছে না পাশ থেকে। এখান থেকে বেরোবো টুক করে। এই যে চলো, এখান থেকে সোজা আমরা হাইওয়েতে উঠে যাবো, কল্যাণী হাইওয়ে। হ্যাঁ, তো আমরা কল্যাণী হাইওয়ে ধরবো বলে সোজা এই রাস্তায় বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রচুর জ্যাম হয়, রাস্তাটা খুব সংকীর্ণ টাইপের। তো আমরা এদিক দিয়ে বেরোচ্ছি। জ্যোতি হচ্ছে আমাদের ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী হচ্ছে আমাদের, যেরকম ছোটবেলায় বলতো নতুন পথের দিশারি, সেরকম হচ্ছে জ্যোতি আমাদের নতুন পথ দেখাচ্ছে। ফাইনালি আমরা জয়েন্টটা পেয়ে গেছি মেন হাইওয়েতে ওঠার। তবে এটা খুবই একটা জয়েন্ট, সেনসিটিভ জয়েন্ট বলতে পারেন। এইটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। এই রাস্তাটা মোটামুটি খুবই স্মুথ, কিন্তু একটা জিনিস আছে এই রাস্তায়, আপনাদের 70 থেকে 80-র উপরে স্পিড তোলা যায় না বাইকের জন্য। তো চলুন যেতে যেতে কথা হচ্ছে। তো আমাদের জার্নির প্রথম টোল প্লাজা আজকে। আমরা এই যে যাচ্ছি, এই দিকটা একটা কত সুন্দর ইট ভাটা রয়েছে, পুরো লাল কেল্লার মতো।
টোল প্লাজায় সবসময় আস্তে গাড়ি চালাবেন। আর টোল প্লাজা একটা জিনিস তোমরা সবাই জানো, যারা যারা বাইক চালাও, তারা হচ্ছে টোল প্লাজা হচ্ছে বাইক সবসময় লেফট সাইড, একদম লেফট সাইড দিয়ে চলে যাবে, টুক করে বেরিয়ে যাবে। কিন্তু এই টোল প্লাজায় বাইকারদের জন্য নেই। তাহলে কি আমরা ট্রাকের পিছন পিছনই যাব? তো মনে হচ্ছে ট্রাকের পিছন পিছনে আমাদের যেতে হবে। এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি, বুঝলেন? ওই জন্যই বাইকের লেনটা করা নেই। ঠিক আছে, বেরিয়ে গেলাম, চলো যাই। সো দিস ইজ নৈহাটি। হ্যাঁ, নৈহাটি ফেমাস কেন? এখানে বড় মার রয়েছে, শুনেছি খুবই জাগ্রত। তো যারা যারা কোনো মানত ফানত করতে চাও, তারা এইখানে এসে কোনো মানত করতে পারো, ঠিক আছে? নৈহাটি বড় মার কাছে কিছু চাইলে নাকি পাওয়া যায়, সত্যি যদি মন থেকে চাওয়া যায় তাহলে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে হচ্ছে ছায়া প্রকাশনী জ্যোতি নতুন পথের দিশারি। এই ব্রিজটা নতুন খুলেছে বড় জাগলিটার। হ্যাঁ রে, এই তো। তো এই ব্রিজটা নতুন খুলেছে এন্ড ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছে। আমি প্রথম দেখলাম ওই যে গাড়িটা যাচ্ছে, দেখুন ওই সামনে দিয়ে, ওই গাড়িটাকে ফলো করে এই দিকটা উঠলাম। এখান থেকে সোজা বড় জাগলির জন্য। ওয়াও 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 ওয়াও, নাইস। ভাই যেরকম ওয়েদার সেরকম রাস্তা সেরকম উফ। ওয়াও ওয়াও ওয়াও, কি লাগছে ওয়েদার, বাহ। কি বলবো, এই জায়গাটা মানে অসাধারণ লাগছে ভাই। নতুন মানে কি বলবো, জীবনে একটা দারুণ এক্সপিরিয়েন্স করছি। এই তো গ্যাস সিলিন্ডার যাচ্ছে। 6টা 46 বাজে, সবে সূর্যটা মাথার উপরে উঠেছে আর সেই প্রখর তীব্রতা নিয়েই এসছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই ব্রিজটা এখনো নামার জায়গায় দেখতে পেলাম না। স্টিল আমি দেখছি ভাই, লোকে বলে গ্যাস নেই গ্যাস নেই, আমি এই নিয়ে 4টে গ্যাসের লরি দেখলাম। সামনে ওই একটা যাচ্ছে, পিছনে ওই যে গ্যাসের কিন্তু এই ব্রিজটা শেষ কোথায় ভাই? আমরা লিটারালি 10 মিনিট 15 মিনিট হয়ে গেল 85-এ গাড়ি চালিয়ে যাচ্ছি, ব্রিজ থেকে নামার কিছু পাচ্ছি না। এখন ওই দেখো আবার ব্রিজ এই দিক থেকে গিয়ে ওই যাচ্ছে, লিটারালি অনেক বড় ব্রিজটা, অনেক বড়। তো আমরা চলে এসেছি বড় জাগলিতে। এইখান থেকে, এই মোড় থেকে আমরা নেবো বাঁ দিকে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর মোটামুটি এখান থেকে যা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার মতো কৃষ্ণনগর, ঠিক আছে? এই যে একটা থার গেল, এই রাস্তা থেকে সোজা গিয়ে আমরা এবার মেন রোডে কানেক্ট হব। আগে এই রাস্তাটা খুব খারাপ ছিল, আমরা যখন প্রথম মানে শিলিগুড়ি যেতেছিলাম ওই ইয়ের জন্য, কি বলে, দার্জিলিং যাওয়ার জন্য। আমার আগের ব্লগে দেখেছো, তো সেই সময় রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন রাস্তাটা পুরো ভালো করে দিয়েছে, দুর্ধর্ষ করে দিয়েছে। তো এখন মোটামুটি ভালোই রাস্তা করেছে। তো চলো মেন রোডে উঠি, আর উঠে আপাতত যাই আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা। তো এইখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে হবে বাইকারদের জন্য, কিন্তু সব জায়গায় বাঁ দিক ঢুকতে দিচ্ছে না। কিন্তু আমরা বাঁ দিকটা যাবো কি করে? বাঁ দিক যাওয়ার জন্য এইরকম ভাবে যেতে হবে, এরকম ভাবে যেতে হবে। তাই এই যে বাঁ দিকে অ্যাজ ইউজুয়াল আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম, সোজা আমাদের দ্বিতীয় টোল প্লাজা ক্রস করে গেলাম গাইজ। তো এখন অবধি আমাদের দাঁড়ানোর খুব একটা বেশি প্ল্যান নেই। আমরা ইচ্ছা করছি যে এই গরমটা হওয়ার আগে যতটা সম্ভব ক্রস করে নেওয়া, কারণ এরপরে যদি একবার গরম হয়ে যায় তখন আর গাড়ি চালানো যাবে না। গিয়ার ফিয়ার পরে বিচ্ছিরি গরম লাগবে, বিভৎস একটা সিচুয়েশনের ক্রিয়েট হবে।
তাই ইচ্ছা যতটা আছে আপাতত, দেখা যাক যতটা হয়। আমাদের কোনো তাড়া নেই, কোনো নেই, আরামসে যাব রিল্যাক্স হয়ে। চলো, এখানে সাইনবোর্ডে এই যে দেখতে পাচ্ছ, এটাতে কৃষ্ণনগর লেখা নেই, বাট আমি যতটুকু দেখছি কৃষ্ণনগর মানে ছোট ছোট যে মাইলস্টোন গুলো থাকে সেইগুলোতে কৃষ্ণনগর 52 কিলোমিটার আর চাকদা 9 কিলোমিটার। তো চাকদাতে গিয়ে দাঁড়ানোর নেই। এই জায়গাটার নাম হচ্ছে তোমার, এখানে রয়েছে অনিলিয়া। তো অনিলিয়াতে গিয়ে আমরা বেরিয়ে গেছি, আমরা দাঁড়াইনি এখানে কিন্তু। হ্যাঁ, এখানে ইস্টার মোটো কোম্পানির একটা রয়েছে, এখানে ট্রাক্টর তৈরি হয়। তো এখানে ডালমিয়ার সিমেন্টও বানানো হয়। চলো যাই। 95 কিলোমিটার কমপ্লিট আমাদের। এখন টাইম হয়েছে 6টা 59, মানে 7টাই ধরো। তা আমাদের এই সামনে একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি, ওখানে সোজা দেখাচ্ছে কৃষ্ণনগর। তারপরে এদিকে গেলে হচ্ছে কি বনগাঁও। বনগাঁও 53 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর, মায়াপুর 69, ইস্কন। এই জায়গাটার নাম পাটুলি। হ্যাঁ, যারা কলকাতা দেখো তোমরা জানো না যে এখানেও একটা পাটুলি আছে। এটা পাটুলি, কিন্তু এটা রানাঘাট স্টেশনের দিকে দেখাচ্ছে। জায়গাটার নাম পাটুলি। তো আমরা এখানে চা খেয়েছি এই দোকানটাতে। চাটা মোটামুটি ভালো, খারাপ না। বিস্কুটও খেয়েছি। সো এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আপাতত। আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার। তো আমরা রানাঘাট ক্রস করলাম, আর এই জমিটা বিক্রয় আছে, আপনারা চাইলে দেখতে পারেন কেনার জন্য। সো আমরা রানাঘাট বেরোচ্ছি এখন। এইখানে যেটুকু দেখছি প্রচুর পরিমাণে কনজেস্টেড আছে। সামনে সিগন্যালটা রয়েছে খোলা, আপাতত বেরিয়ে যেতে পারলে খুব ভালো হয়। দেখি যাই। তো আমরা এই কৃষ্ণনগর ঢুকে গেলাম। কৃষ্ণনগরের এইখান থেকে আমাদেরকে স্ট্রেট বেরোবো, একদম স্ট্রেট। শিলিগুড়ি যাওয়ার এই একটাই সুবিধা, সেটা হচ্ছে কি স্ট্রেট রাস্তা, কোনো বাঁক নেই। তো এইখানে আমরা যে গ্রিন ফলকটা দেখতে পাচ্ছি, ওখান থেকে বহরমপুর দেখাচ্ছে আমাদের 90 কিলোমিটার, বেতুয়াদাড়ি 30 কিলোমিটার, ধুবুলিয়া 14 কিলোমিটার। তো মোটামুটি আমরা স্ট্রেট বেরোবো। তো চলো যাওয়া যাক। এই সামনে জল জমে আছে। তো এ বাবা, এত ওয়াটার, বড় ওয়াটার ক্রসিং কেন ভাই? আমার গাড়িতে লাগেজ অনেক বেশি, প্লাস এইখানটা ভাই নর্থ সিকিমে যেটা এক্সপেক্টেড করছি সেইটা যদি আমরা এখানেই পাই, নবদ্বীপের কাছাকাছি কৃষ্ণনগর এরিয়াতে, তো সেইখানটায় আর কি করে? এদিকটা তো বৃষ্টি হওয়ার কথা না, কারণ ওদিকের রাস্তা পুরো শুকনো, এদিকের রাস্তাটা ভেজা। এদিকে রাস্তাটা ভেজার তার কারণ হচ্ছে ওইখান থেকে জলগুলো এরা নিয়ে আসছে, তাই। সো মানে আনএক্সপেক্টেড একটা জিনিস, কি আর বলা যাবে। চলো, আর কিছুই করার নেই। তো আমরা এই যে চলে এসেছি, এইখান থেকে দেখতে পাচ্ছ ডালখোলা হচ্ছে এখানে 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84। তো এইগুলো যে জিনিসগুলো থাকে না, এইগুলো দেখতে বেশ ভালো লাগে যে আমরা গন্তব্যস্থলের কতটা কাছে চলে এসেছি, অথবা গন্তব্যস্থল থেকে আমরা কতটা দূরে আছি। এখান থেকে আমরা যদি বাঁ দিক ঢুকে যাই, এই রাস্তাটা সোজা বাঁ দিক, এই রাস্তাটা এটা চলে যাচ্ছে সোজা মায়াপুর ইসকন টেম্পলের দিকে। না, আমরা যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। দেখো ইন্ডিকেটার মেরে আছে, কিন্তু এদিকে আসছে না। বহুত প্রচন্ড বাজে একটা মাল প্র্যাকটিস বলে এটাকে। মনে আছে সেই আমরা এইখানে আগের বারে যখন এসেছিলাম দার্জিলিং থেকে বাড়ি যাওয়ার সময় এইখানে দাঁড়িয়ে আমরা করেছিলাম,
এইখানে দাঁড়িয়ে রেস্ট করেছিলাম, এইখানে ঘুমাচ্ছিলাম, ঝিমাচ্ছিলাম আমরা এক সময়। তো ফাইনালি যেটা বলার মেন, আমরা হচ্ছি আমাদের 4 নম্বর টোল প্লাজাতে চলে এসেছি। 4 নম্বরটা পেরোচ্ছি। তো এখান থেকে আমরা যাচ্ছি। একটা মেন ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে 4 নম্বর টোল প্লাজা পেরোনোর পর বহরমপুর যেতে যে রাস্তাটা পড়ছে বহরমপুর বাইপাসে, এই রাস্তাটা কিন্তু প্রথম কথা সিঙ্গেল লেন, তারপরে কিছুটা সিঙ্গেল লেন আছে দেখতে পাচ্ছি, ওখান থেকে কিন্তু আবার ডবল লেন হয়ে আছে এই জায়গাটা, মানে ওই রাস্তাটা কাজ চলছে, ঠিক আছে? ওটা হয়ে গেলে তোমার ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটা কাজ চলছে, এই জায়গাটা মোটামুটি একটু সাবধানে চালিও, অ্যান্ড দেন আবার এই রাস্তায় আসতে আবার ভালো করে চালিও। তো এখানে সিঙ্গেল লেন রোড, তো এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে। প্রচন্ড ধুলো আছে, রাস্তা ঠিকঠাক দেখতে পাচ্ছি, রোলার চলছে। ওদিকে রাস্তাটা না কাজ হচ্ছে এখনো, রাস্তাটা বহু বছর ধরে দেখছি কাজ হচ্ছে। আমরা যখন এসেছিলাম প্রথমবার দার্জিলিং, তখনও দেখেছিলাম রাস্তাটা কাজ হচ্ছে, এখনো দেখছি রাস্তাটা কাজ হচ্ছে। আপাতত কাজই হয়ে যাচ্ছে, কাজ আর শেষ হচ্ছে না। গড, আর এখানে বেতাল জাম, বেতাল জাম। চলো দেখি আমরা একটু পাশ থেকে টুক করে কাটিয়ে বেরোতে পারি কিনা ইল্লিগাল ওয়েতে। এই রাস্তা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, খুব খুব খুব। তবে মানে এই রাস্তা দিয়ে যাওয়া চাপেরও আছে, টাইম কনজিউমিং, আর সাথে এই খুব বাজে অবস্থা রাস্তার। তো এই ব্রিজটা হচ্ছে, জানি না কবে হবে, দেখা যাক। যতদিন না হচ্ছে মোটামুটি এরকমই অবস্থা থাকবে। তো এইখানে মোটামুটি আপনার আধ ঘন্টা 20 মিনিটের মতো রাস্তা আছে, খুবই খারাপ। বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ, তো আধ ঘন্টা 20 মিনিটের যে রাস্তাটা আছে ওই প্যাচটা খুবই খারাপ, কারণ ওইখানে মেন হাই রোডটা এরকম হচ্ছে, হওয়ার কারণে পাশে যে রাস্তাগুলো আছে সেগুলো খুবই খারাপ অবস্থা করে রেখেছে। তারপরে কিন্তু পেরিয়ে আসলে আবার মোটামুটি এরকম রাস্তাটা ঠিকঠাক। তো যতটুকু আমরা আপাতত পাচ্ছি সেটাই আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আই গেস আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো এটা হচ্ছে পলাশি, পলাশি, এটা চলে এসেছে পলাশি। এইখানে পলাশির যুদ্ধ হয়েছিল, তাই এই জায়গাটার নাম পলাশি। তো গাইজ এখন অব্দি আমরা পলাশি আসতে পেরেছি, টাইম হয়েছে 9টা 24, ঠিক আছে? অ্যান্ড এইখানে মানে লোকজনগুলো খুব একটা ভালো লোকজন নয়। হ্যাঁ, এখানে কিছু দাদু আছে যারা এক্সপায়ারি ডেটের কাছাকাছি, কিন্তু তারা নিজের এক্সপায়ারি ডেটটাকে চ্যালেঞ্জ করার জন্য, গাড়ির সামনে চলে আসে। তো বি কেয়ারফুল অন দ্যাট। আচ্ছা, এই ফলকে দেখা যায় 292 কিলোমিটার হচ্ছে ডালখোলা, 40 কিলোমিটার হচ্ছে বহরমপুর। তাহলে আমরা আপাতত টার্গেট আছে বহরমপুরে গিয়ে দাঁড়ানোর, কিন্তু সামনেও দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই। চলো যাই, চলতে থাকি। তো পলাশির গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশি যুদ্ধের গেট। এটা ঐতিহ্যপূর্ণ জায়গা যাই বলো কিন্তু, তাই না? দেখেছো কিরকম গাড়ি চালায় এরা, হ্যাঁ সেটা লোক শালা। ফুল ইয়ার পর থেকে এরকম একটু সিঙ্গেল লাইন রোড আছে, রাস্তা ঠিকঠাক, কিন্তু সিঙ্গেল লাইন রোডের জন্য একটু কনজেস্টেড আছে। আপনারা একটু সাবধানে চালাবেন, দেখে শুনে চালাবেন, সামনে দিয়ে যখন তখন গাড়ি আসে, তো বি কেয়ারফুল অন দ্যাট। এখান থেকে সিঙ্গেল লেন রোড। তো গাইজ আমরা সিকিম পৌঁছাতে পারবো কিনা জানি না, সেই আশাতে আমাদের জন্য এখানেই ছোট করে একটা সিকিম বানিয়ে রাখা হয়েছে।
তোমরা দেখতে পারো আমাদের ডান দিকে ছোট্ট করে একটা সিকিম, নেড়া নেড়া পাহাড়। তো এই রাস্তাটা খুবই খারাপ, সেম একটা মানে হাইওয়েটা হচ্ছে, কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে, তাই মধ্যেখানে রাস্তাটা খুবই খারাপ করে রাখা হয়েছে। তো এখানে ভালো ভালো গর্ত আছে, ট্রাক আছে, তো বি কেয়ারফুল অন দ্যাট। তো এই যে কাজ চলছে, আর এইখানে সালা গরুর দেবতার রয়েছে। ওয়াও, ভালো লাগছে বেশ এইগুলো। তো চলো, এই অবধি রাস্তা খারাপ ছিল, এরপরে রাস্তাটা মনে হয় একটু ভালো পাচ্ছি আমরা। তো এইখানে একটা রেল গেট, বহরমপুরে ঢুকতে যে রেল গেটটা পড়ে সেই রেল গেটটাই। তো রেল গেটের অবস্থা খুব একটা ভালো নেই, রাস্তাগুলো কেমন একটা, হ্যাঁ বাদিক বাদিক চ সোজা, রাস্তা খুব একটা ভালো না। তো মানে রাস্তার কাজ চলছে, এটা বহু বছর ধরে। আমরা যখন সেই 2024-এ ডিসেম্বরের এতে এসেছিলাম দার্জিলিং, তখনও দেখছিলাম এই রাস্তায় কাজ হচ্ছে, এখনো হচ্ছে, মানে সেই কাজটা এগোয় আননি, শেষ শেষ আর হয়নি। তো স্টিল আমরা সিকিম যাব বলে ভাবেছি। তা আমাদের সিকিমের জন্য একটা ছোট আমাদের বানিয়ে রাখা হয়েছে এখানে, ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আমার ছোট সিকিম। এগুলো হচ্ছে সিকিম, সিকিমের ছোট একটা তো গাইস, পলসন্ডা 17 কিলোমিটার বাকি। বহরমপুর টাউন পেরোনোর পরে তোমরা যে রাস্তাটা পাবে, ওই রাস্তায় কিছুটা একটু খারাপ প্যাচ আছে, সামান্য কিছুটা। তো সেই জায়গাটা একটু দেখে নিও, বাকি রাস্তা তো এই তো দেখতেই পাচ্ছ কিরকম কন্ডিশন আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফারাক্কা 95 কিলোমিটার, পলসন্ডা 16 কিলোমিটার। তো আমরা 95 কিলোমিটারটাকে টার্গেট করে রেখেছি, এখন যাচ্ছি। তো রাস্তার কিন্তু এখানে কিন্তু ডাইভারশন আছে, হ্যাঁ একটু দেখে চালাবেন তো আপনারা। ওপর থেকে একটাই লেনের লোক আসছে, লোক যাচ্ছে, ঠিক আছে। ওই রাস্তাটা কাজ হচ্ছে, আর এই রাস্তাটাও কিন্তু খুব যে ভালো কন্ডিশন তা নয়, ওই রাস্তাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছি কাজ হচ্ছে। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা। বেরোচ্ছি আমরা অ্যাজ ইউজুয়াল, বাইক এইখানে বাঁদিক। এখানে একটা পাবলিক টয়লেট আছে কিন্তু, হ্যাঁ যাদের টয়লেট দরকার তারা যেতে পারো। কি সুন্দর বেরোচ্ছি ডাক 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 করে। এইখানে ট্রাক আছে, ট্রাকটা দেখে বেরোতে হবে। চলো, বহরমপুরে পাপ্পু ধাবা, পলসন্ডার ওখানে পাপ্পু যে ধাবা আছে না, তার পার থেকেই একটা ডাইভারশন পড়বে এখন রিসেন্টলি, যেটা আপনাদের সিঙ্গেল ওয়ে করে দিয়েছে। কারণ ওই পাশে রাস্তাটা ঠিকই আছে, কিন্তু রাস্তাটা কাজ চলছে বলে করে দিয়েছে এপারে। তো আপনারা এপারে চলে আসবেন, রাস্তা দেখে যাবেন, বাস এইটুকুই, তাহলেই আপনারা ভালো গাড়ি চালাতে পারবেন। আমরা এসেছি পেলু ধাওয়াতে, পেলু। তো এই ধাওয়াটার নাম হচ্ছে পেলু। দাঁড়ান আপনাদের ঘুরিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে। এ দেখেন পেলু ধাওয়া, মানে এই ধাওয়াটা হচ্ছে দেখলেই পেলু পেলে দেয়। এখনো দেখতে পাচ্ছেন কতটা জাম। আমরা আপাতত জামটা থেকে বেরিয়েছি। এই জায়গাটা হচ্ছে কোথায় জানি না, বাট জঙ্গিপুর, এটা হচ্ছে জঙ্গিপুরে বিচ্ছিরি জাম ভাই, বিচ্ছিরি। ও বাইক আসছে দেখে, ও জি পাবজি ব্রিজ, ফারাক্কা ঢুকে গেছে গাইস। পাবজি ব্রিজ, এই ব্রিজটা পাবজি খেলা হয়। দেখুন ওই দিকটা দেখে কত সেক্সি লাগে। এখানে রাস্তার কাজ হচ্ছে, সেই লাগছে কিন্তু এই নদীটা। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আমাদের এখনকার অবধি 6 নম্বর টোল প্লাজা। তো
অ্যাজ ইউ নো এখানে পাবলিক টয়লেটও আছে, আপনারা যেতে পারেন। অ্যান্ড বাঁ দিক দিয়ে আমাদের আবার বেরোতে হবে। ঘড়িতে টাইম হচ্ছে 12:30 আর আমরা ফারাক্কা বহরমপুর যে টোল প্লাজাটা হয় ওটাই বেরোচ্ছি। হ্যাঁ, একটু লেট হয়েছে আমাদের, লেট হয়েছে তার কারণ হয়েছে জঙ্গিপুরে বেতাল জাম, আর তারপরে ওদিকে রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হয়েছে, প্রচুর টাইম নষ্ট হ্যাঁ, তারপরে আমরা ওরকম পাগলের মতো টানিও নি, আরামসে গেছি। টাইম হয়ে গেছে 1:03 অ্যান্ড আমরা পৌঁছে গেছি ফারাক্কা। এদিক থেকে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গাইস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে আর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই যাচ্ছি এখন। শক্তিমান হ্যাঁ। তো দিস ইজ ফারাক্কা ব্রিজ। ওইখানে আর্মি আছে। ফারাক্কা ব্রিজ, বাহ, ফারাক্কা ব্রিজটা কি অপূর্ব লাগছে। এদিকের ভিউটা কি সুন্দর, অপূর্ব লাগছে। দুদিকের ভিউটা দেখুন, অপূর্ব লাগছে। এটা দারুণ জিনিস হচ্ছে কি, জানতাম না এদিকে একটা নতুন ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে। আমি জানি না এটা এই ব্রিজটার অল্টারনেটিভই বানাচ্ছে কিনা, তবে আমার যতদূর মনে হচ্ছে এটা এই ব্রিজটা অল্টারনেটিভই বানাচ্ছে ওই দিকটা। মানে বেশ অনেকটাই কাজ হয়ে গেছে, এটা আমি অনেকদিন পর মানে প্রথম দেখলাম আর কি। আমি অবশ্য এদিকে আসিনি, তো যদি হয়ে যায় তো মেবি দ্যাট উইল বি বেটার। কারণ এই ব্রিজটা অনেক বহু বছর পুরনো ব্রিজ, ডক্টর B.R. আম্বেদকর উনি বানিয়েছিলেন, না বিধানচন্দ্র রায় ওনার সময় বানানো ছিল। তো সরি, যদি ওটা হয় তো অনেকটাই ভালো হবে, লোডও কমবে অ্যান্ড বেটার। দুটো বাইক যাচ্ছে MT-15 এন্ড কি একটা জন্টেস টাইপের গাড়ি, আমি জীবনে দেখিনি। তো ওরা আমাদেরকে মোটামুটি হাই ফাইভ করে গেল, বেশ এ করে গেল। তো এইগুলো দেখলে ভালো লাগে। এইটাই হচ্ছে, যখন তোমরা রাইড করবে না তখন রাস্তায় এরকম দেখলে তোমাদের বেশ ভালো লাগবে। এগুলোই হচ্ছে মানে কি বলবো, রাইডের আসল মুহূর্ত। তো আসুন আসুন আপনারাও রাইড করুন, আপনাদেরও রাইড করলে এরকম দেখতে পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে PTS মোড়, আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করে গেলাম। তো আমরা এটা পৌঁছে গেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমাদের জার্নির সম্ভবত 7 নম্বর, এক্সাক্ট নাম্বারটা আমার কাছে খেয়াল নেই, তার কারণ ভুলে গেছি গাইজ, এত টোল প্লাজা পেরিয়েছি তো ভুলেই গেছি। সো ফারাক্কা রায়গঞ্জ সেকশন, এটা বেরিয়ে গেলে এইরকম করলে অটোওয়ালাগুলো টোটোওয়ালাগুলো কি করবো বলো? আমাদের বাইকারদের জন্য লেফট সাইড দেওয়া রয়েছে, তারপরেও সেখানে যদি জোর জবরদস্তি গাড়ি ঢোকায় কি করে হবে? তো চলো। এটা আমাদের জার্নির 7 নম্বর টোল প্লাজা। না, এক্স্যাক্টলি নাম্বারটা আমার খেয়াল নেই, তো আমার মনে হচ্ছে 7 নম্বরই হবে। আর কি বলবো, টোল প্লাজা জানেনই, অ্যাজ ইউজুয়াল যেরকম যেতে হয়, আর কি বলবো। তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল ছোট মতো, ধাবা টাইপের। তো সেখানে খেলাম, ওটা খারাপ না, ঠিকঠাক। 6টা রুটি খেয়েছি দুজন মিলে, আমরা 3জন মিলে। অ্যান্ড তো মোটামুটি ভালোই, বেশ ঠিকঠাক। হ্যাঁ, এরপরে যদি আপনারা খান হয়তো এখানে আরো ধাবা দেখতে পাবেন। এই যে এখানে আছে, আরো আছে, এদিকে আরো ধাবা আছে। তো আমরা ওটাতেই খেলাম, খিদে পেয়েছিল অনেকক্ষণ। তো টাইম হয়েছে এখন 3:17। অলরেডি 395 কিলোমিটার আমার রাইডিং হয়ে গেছে, কারণ আমার একটু হয়েছিল। তো 395 কিলোমিটার হয়ে গেছে। তো এখন যাচ্ছি, আরো কত দূর যাওয়া যায় দেখা যাক। তেল আপাতত ভরিনি, যাই ভরেছিলাম ফুল ট্যাঙ্ক করে।
ওই এখনো অবধি সেটাতেই চলছে। তো চলো যাই। তেল ভরালাম। যেটা দেখলাম সেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক করে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 420 কিলোমিটার গেছে, মানে আরও যেত বাট ট্যাঙ্ক এমটি করিনি। আর যা দেখলাম RS এর মাইলেজ একটু বেটার। তো দেখা যায় RS এর মাইলেজটা একটু বেটার আমার থেকে। চলো, এতটা যে রাস্তা এলাম তার মধ্যে এই হাইওয়েটা, এই জায়গাটা, এই স্ট্রেচটা ডালখোলা ঢোকা অবধি রায়গঞ্জের পর থেকে দারুণ ভাই। স্মুথ মাখনের মতো রাস্তা, মানে সব থেকে স্মুথ রাস্তা হচ্ছে এটা। কোনো কষ্ট হচ্ছে না চালাতে গাড়ি, মানে লিটারালি গাড়ি আমার 90-95 ক্রুজ করছে অ্যান্ড এফোর্টলেসলি ভাই, এফোর্টলেসলি, কোনো এফোর্ট লাগছে না গাড়িতে। তো সময় হয়ে গেছে এখন 4:07। টোটাল আমরা 438 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, মানে আমি। তার মধ্যে একবার ফুল ট্যাঙ্ক করেছি অ্যান্ড বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফুল ট্যাঙ্কই করেছিলাম। তো ভাই এফোর্টলেসলি গাড়ি চলছে এখন। সামনে ব্রিজটা লাগছে দেখো, উফ সেই লাগছে ভাই ব্রিজটা। জাস্ট লাগছে দেখো ভিউটা, সাথে ব্রিজটা অসাধারণ। ও সামনে কিছু গ্রুপ অফ রাইডারও যাচ্ছে, Insta360 আছে, তারা ভিডিও বানাচ্ছে। এ ভাই তাদের এখানে ভিডিও বানাচ্ছে, আমরা ভিডিওতে এন্ট্রি হবো। এখানে হাইনেসও আছে। তো দেখো, দিস ইজ জ্যোতি, ছায়া প্রকাশনী আমাদের জ্যোতি যাচ্ছে। ও কি লিন ভাই, কি লিন করছে জ্যোতি, পুরো শুয়ে বললো। জ্যোতির হেলমেটটা মাটিতে ঘষতে ঘষতে দাঁড়িয়ে গেল, কিন্তু জ্যোতি লিন করেনি। গাইজ আমরা অলমোস্ট দারপালা পৌঁছতে চললাম। এই যে স্ট্রেচটা না, অসাধারণ, অপূর্ব স্ট্রেচ, অপূর্ব লাগলো এই স্ট্রেচটা, মানে এফোর্টলেসলি গাড়ি চলে যাচ্ছে। দিস ইজ আওয়ার 8 নম্বর টোল প্লাজা, যেটা রায়গঞ্জ আর ডালখোলাকে কানেক্ট করছে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ডালখোলার কাছেই। টাইম হয়েছে 4:18 অ্যান্ড আমরা এখানে চলে এলাম। গাইস জাস্ট দেখো রাস্তার মধ্যে গাড়ি, রাস্তার মধ্যে গাইস শুধু দেখো গাড়িগুলো যাচ্ছে, দেখো লাইন আপটা দেখো, লাইন আপটা দেখো আমার সামনে গাইস। ছায়া প্রকাশনী আমাদের জ্যোতি, ছায়া প্রকাশনীর পিছনে সবাই যাচ্ছে, বড় বাইক গুলো আবার, কিন্তু সবাই সামনে গিয়ে স্লো করছে। সো ডালখোলা পৌঁছে গেছি। এখান থেকে আমরা যদি বাঁদিকে যাই তাহলে পূর্ণিয়া চলে যাব, বিহার কাটিয়ার পূর্ণিয়া। কিন্তু আমরা যাবো এদিকে ডান দিকে। ডান দিকে হচ্ছে শিলিগুড়ি, দেখুন এখানেই রয়েছে ডান দিকে কিষানগঞ্জ আর শিলিগুড়ি, সব ডান দিকে। শিলিগুড়ি এখনো 127 কিলোমিটার। সো গাইজ আমরা এখন এখান থেকে নেবো ডান দিক, ডান দিক মানে এই দিকটা, এই দিকটা। আমাদের 9 কি 10 নম্বর, 9 নম্বর টোল প্লাজা, 10 নয়, 9 নম্বর টোল প্লাজা আমাদের জার্নির। তো ডালখোলা থেকে পেরিয়ে এটা প্রথম টোল প্লাজা ডালখোলার পরে, যদি বলি শিলিগুড়ি যাওয়ার পথে। আমাদের হোটেল এখান থেকে এখনো 126 কিলোমিটার বাকি। তো চলো না আমরা যাচ্ছি আপাতত। রাস্তা তো কন্ডিশন এখন আগে যা ছিল, আমরা যখন 24-এ এসেছিলাম 2024-এর ডিসেম্বরে, তার থেকে একটু বেটার, বাট স্টিল খুব যে ভালো তা নয়, বাট বেটার, ইয়েস বেটার। এখনো প্যাচ গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এখনো খারাপ প্যাচ গুলো রয়েছে। গাইস ওদিকে ট্রেন যাচ্ছে, এদিকে আমাদের ছায়া প্রকাশনী জ্যোতি নতুন পথে দিশারি ছুটছে ট্রেনের আগে।
KTM 390 ক্রুজ কন্ট্রোল করে যারা পুরো। তো দিস ইজ শিলিগুড়ি। আমরা এখান থেকে সোজা বেরোবো শিলিগুড়ির জন্য। সিগন্যাল আছে, ওদিকটা কোথায় যায় আমি জানি না। তো আমরা এদিকে বেরোচ্ছি শিলিগুড়ির জন্য। এই রাস্তাটা খুব ভালো, পরিষ্কার রাস্তা, সুন্দর রাস্তা, সুন্দর। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ গাইস, বাট রাতের বেলা এই মানে যে রাস্তার পাশে যে রিফ্লেক্টর গুলো আছে সেইগুলোতে যে ভিজিবিলিটি আসছে না, অসাধারণ লাগছে এই সময় চালাতে। অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানোটা খুবই, মানে কি বলবো, খুবই মুশকিল একটা ব্যাপার, খুবই মুশকিল। টোল ট্যাক্স আছে আমাদের 10 কি 11 নম্বর টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা পেরিয়ে গিয়ে আমরা লেফট সাইড নেব বাগডোগরা যাওয়ার জন্য। আমরা টোল ট্যাক্সের জন্য অ্যাজ ইউজুয়াল বাইকের সবার লাস্টের দিক দিয়ে চলো যাই, সবার লাস্টের দিক দিয়ে। এই যে বাইক অ্যান্ড অটোর জন্য দেখুন এখানে পরিষ্কার মেনশন করা আছে, এই যে বাইক অ্যান্ড অটো দিস সাইড। ব্যাস দিয়ে এবার এখান থেকে লেফট হয়ে লেফট বেরোবো।